তো কি করছিস বল আগে, কই তোর কাজ কোথায় দেখা, কতটা করেছিস দেখা আগে, হাত আটকে দে, ওই খাপটা দেখা একটু। ও এটাই কথাই বলে নাই, কষ্ট করলে কেষ্ট মেলে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকারের মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শুরু করলাম আমার ক্লাস থেকে। তো ক্লাসে সবাই এসে গেছে, এখনও অনেকেই বাকি আছে, তোমাদের সবটাই দেখাবো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর দেখো কে আসছে, দেখো এক এক করে কিন্তু সবাই কিন্তু চলে আসছে। আর কিছু কিছু কাজ আছে সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, আর সবটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না। কেননা আমি আমার ক্লাসে অনেক ছাত্রীদের কিন্তু ভালো করেই দেখাই, সব কিছুটা তোমাদেরও কিন্তু দেখানো হয়ে যাবে। সত্যি তাই, এখন তোমাদের থেকে আমি একটাই আশা করব, শুধু একটা লাইক আর একটা কমেন্ট, আর তার সাথে কিন্তু বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, কেমন? সমান হয়েছে কি দেখো, না ওইদিকে ধর, এইটার সঙ্গে এটা সমান দেখে নিবি, আর এইটার সঙ্গে এটা সমান দেখবি, ঠিক আছে? এখানটা একটু, এটা একটু কাটতে হবে, দেখেছিস? একটুখানি কাট, বলবে নাকি এখন? এটা কি দেখ সমান হয়েছে, এইখানে এই দুটো, ঠিক আছে? এবার বুকের ঘর পড়া, আবার কই আগে জুড়তে হবে না, আগে পট্টিগুলো পরে না। কালি এখানে হাফ ইঞ্চি সেপ দিসনি, তাহলে তো কম হবে। কি হ্যাঁ কম হবে না, দিয়ে হাফ ইঞ্চি সেপ দেয়, পেছনেও দিয়ে তাহলে। দেখো এটা হচ্ছে লাইলেন ছাড়া কিন্তু এই ব্লাউজটা হবে, তাই জন্য আগে পেপারে কাটিং করে নিচ্ছে। বন্ধুরা তোমরা এইভাবে করবে, লাইলেন ছাড়া কাপড়গুলো কিন্তু কম হয়, 1 মিটার হয়, আর যদি আমরা এইভাবে ভাঁজ করে করি তাহলে কিন্তু শর্ট পড়ে যাবে। তার জন্য কি করতে হবে আমাদের, না আগে পেপারে কাটিং করে নিতে হবে। তো আজকের এই পেপারে কাটিং করে নিচ্ছে মেন কাপড়ে, তারপরে বসাবে। হ্যাঁ আড়াই নে, ওই 10-এর পর থেকে, হ্যাঁ ওখান থেকে আড়াই নে, নে এবার ডাকতে, এটা ওইটা লং ডাকতাম। সেটা 1 ইঞ্চি তো 6 থেকে আমাদের গোনা হয়, কিন্তু 7 থেকে গোনেছি এখান থেকে, তাহলে ধরো হ্যাঁ ওখান থেকে 1 ইঞ্চি যে শেপে। এবার বুঝতে পেরেছি? হ্যাঁ মানে আমরা এখান থেকে এটা যত পয়েন্ট হবে, পয়েন্টের পর থেকে এটা আড়াই নেব, সবে তো আড়াই। এটা জানতাম না তো, জানা ছিল ওইটা নিয়ে তাহলে গোনের সূত্র কোন তার হবে না। প্রথমবারে ও একটু ভুল করেছিল, আবার আমি ওটাকে ভালো করে ওকে বলে দিলাম, ও বুঝতে পারছিল না। তো এবারে বুঝতে পেরে গেছে কিভাবে পয়েন্টের মাপ নিয়ে আমরা ব্রা কাট ব্লাউজ কাটিং করব। আজকের ও কিন্তু ও দেখে নিল। হ্যাঁ আচ্ছা নে কর, চিকেন পড়ে যাচ্ছে নাকি? আমার মেয়ের এত সর্দি করেছে, কেসে 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 পিছনে। তোমরা কারা এইভাবে কাটিং করো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর যারা যারা বুঝতে পারছো না তারাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের সবটাই দেখাই, তার সাথে সাথে কিন্তু আমার সারাদিনের কিছু পরিশ্রমও তোমাদের দেখিয়ে দিই, যাতে তোমাদের কাজে লাগে, বা তোমরা কিন্তু এইভাবেই দিদিভাইয়ের মতন তোমরা কিন্তু কাজ করতে পারবে। আর এখন বুঝতেই পারছো পুজো এখন কিন্তু বেশি দিন আর বাকি নেই, তার সাথে সাথে আমার কিন্তু অর্ডার চলেই আসছে। তো তোমাদের আমি সবটাই দেখাই। তারপরে দেখো ওখান থেকে চলে আসার পরে আমার বাড়িতে দেখো মেয়ে তো এখানে কাজ করছে, আমি ওখানে ছিলাম। তো এখানে যতই শাড়ির ফলস পারগুলো হ্যাঁ এখানে ও করছে, তোমাদের তো আমি দেখাই। আর আমার বাড়িতে পুরো মেলা বসে গেছে, দেখো এই যে একদম
কাপড়ের ঢিপে হয়ে গেছে। আর এখানে যে পিসটা দেখতে পাচ্ছ, আগের পিসগুলো তো আমার সব বিক্রি হয়ে গেছে, সেটা কিন্তু দেখো রানী কালারের পাড় ছিল, আর এটা হচ্ছে রয়্যাল ব্লুর পাড়। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আগের যে ভিডিওগুলো দেখেছিলে যে কুর্তি পিস বানিয়েছে, চুড়িদার বা তারপরে একটা শাড়ি বানালো, সেটা হচ্ছে রানী কালারের পাড়টা ছিল। আর এখন দেখতে পাচ্ছি এটা রয়্যাল ব্লু। তো এইটাও ফের একজন নেবে শাড়ি বানানোর জন্য, তাই আমি হাত মেপে 12 হাত কাটিং করলাম। তো 12 হাত একটা হচ্ছে এটা 5.5 মিটার, আর সেই জন্য এটা কাটার পর আবার এইটা দেখছি মেপে। তো চলো আজকে তোমাদের কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি, সেই সব শাড়িগুলো কিন্তু ফলস পাড় পরাবে। তো মেয়ে এখন ওইটা পরানো হয়ে গেছে ফলস পাড়, আর এইগুলো সব ব্লাউজ পিস কাটিং করতে হবে। তার সাথে সাথে এবার এগুলো ব্লাউজ হবে, কিন্তু আগে ব্লাউজগুলো আগে নয়, আগে শাড়িগুলো ফলস পাড় পরে দিয়ে দিতে হবে। ব্লাউজগুলো আমি একে একে করবো, কেননা এর আগে যারা ব্লাউজ করতে দিয়েছিল তাদের তো আগে দিতে হবে, তাই না? তো দেখো মেয়ে আছে বলেই তাই জন্য এখন সবটাই করে নিচ্ছে, আর ওকে কিছুটা দিয়ে এই ফলস পাড়গুলো পরিয়ে নেবো। আর আমার ক্লাসে তো জুঁই, বুঝতে পারছো, ও কাজ করে, কিন্তু ওর যে অর্ডারগুলো আছে ওরগুলো করতে করতে কিন্তু আমারগুলো আর টাইম ওর হচ্ছে না। তার জন্য আমি আমার মেয়েকে এগুলো দিয়ে করাবো। আর আমি এখন দেখো সব হাত মেপে মেপে ব্লাউজ পিসগুলো কাটিং করে নিচ্ছি, নাহলে আমার মনে থাকবে না, ওই ব্লাউজ পিস সমেত কিন্তু ফলস পাড় পরিয়ে দেবো। তার জন্য আমি এগুলো সব আগে হাত মেপে কেটে নিচ্ছি। আর দেখো মেয়ে একটু বাইরে চলে গেল, এবার আমাকে নিজেকেই এইভাবে কাটিং করতে হয়। আর যেহেতু এখানে আর রাখার জায়গা নেই, আর সেই জন্য আমি দেখো ঠিক দাগগুলো ধরে ধরে কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি। তোমরাও কিন্তু হাত মেপে নেবে 12 হাত। তো আমার হাত লম্বা লম্বা, তো 12 হাতেই অনেক। তো 12 হাত হয়েও যাদের হাত দেখবে ছোট ছোট আছে, শর্ট আছে, তো তারা কিন্তু 12 হাতের আর একটু বেশি নিয়ে নেবে, নাহলে শাড়ি কিন্তু কুঁচি যদি কম হয় তাহলে হবে না। তার জন্যই বলছি যে তোমরা 12 হাত মেপে নেবে, নিয়ে করে নেবে। আর আজকের কতগুলো শাড়ি আমি ফলস পাড় পরাচ্ছি দেখে নাও। তো কালকে নেবে 2টো শাড়ি। তো এখানে দেখো এই শাড়িটা দেখো, এই শাড়িটা কিন্তু আমার থেকেই নেওয়া। তো যে কটা শাড়ি দেখতে পাচ্ছ বেশিরভাগ কিন্তু আমার থেকে নেওয়া। তো শাড়িগুলো কালেকশানগুলো দেখতে পাচ্ছ, মানে কালারগুলো, তো কালারগুলো আর মানে ডিজাইন সবটাই কিন্তু মানে সুন্দর, তাই না? তো আমি বলবো না, এটা তোমরাই বলবে কমেন্ট করে। এবারে যে কটা আমি সাদা শাড়ি এনেছিলাম, সাদা শাড়িগুলো তাড়াতাড়ি হয়ে গেছে, তো এখনও আছে। আজকে যেগুলো করছি ফলস পাড়গুলো, এগুলো পরিয়ে দিয়ে দিতে হবে, খুব তাড়া আছে। আর এর ব্লাউজটা হবে, আর সেই জন্য আমাকে বলেছে যে তুমি ব্লাউজ পিসটা ভালো করে সুন্দর করে দেবে। দেখো আমি ব্লাউজ পিসটা কেটে নিচ্ছি, নেওয়ার পরে শাড়িটা ফলস পাড় পরিয়ে দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আমি ব্লাউজটা আবার করে দেব। খুব তাড়াতাড়ি দিতে হবে, কারণ এটা একটা পুজো বাড়িতে পরে যাওয়ার আছে, পুজো দিতে যাবে, সেই জন্যই কিন্তু আমাকে তাড়া দিচ্ছে। তোমরা শুধু দেখতে থাকো আমি কতগুলো শাড়ি করছি। দেখো দেখো এটাও কিন্তু আমার থেকে নেওয়া, তোমরা শুধু দেখতে থাকো। এই শাড়িটা কিন্তু ক্যামেরাতে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু সামনে থেকে একদম দারুণ। এই যে মেরুন কালারটা দেখতে পাচ্ছ, পুরো একদম গ্লেজি মেরুন, মানে একদম চকচকে যে মেরুনটা বলে আর কি, তো খুব ভালো একটা মেরুন কালার। তো আমার খুব এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। তো আমার একটা কাস্টমার এসে এটা নিয়েছে। দেখো এটাও কিন্তু আমি প্রথমে ব্লাউজ পিসটা কাটিং করে ফেলছিলাম, আবার ভাবলাম যে না, একবার হাতটা মেপে নিই, হাতটা মেপে কাটিংটা করলে কিন্তু ভালো হয়। যদি এটা জানি, যদিও জানি যে এটা ব্লাউজ পিস, তবুও দেখো আমি হাতটা মেপে নিলাম, নাহলে কিন্তু ছোটো বড় যদি এটা না থাকতো তাহলে অসুবিধায় পড়ে যেতাম। তোমরাও কিন্তু ভুলেও এই কাজটা করবে না, সব সময় মেপে জুপে কাজ করবে। দেখো এটা আমি কেটে নিচ্ছি। আজকের অনেকগুলো শাড়ি, তো অনেকটা রাত পর্যন্ত কিন্তু কাজ করেছি, আর বলো না একদমই আর ভালো লাগছে না। তো এখন যদি এমন হয় তাহলে পুজোর মুখোমুখি কেমন হবে সেটা বুঝতেই পারছো বন্ধুরা। তো তোমরা সবাই দেখো, এইগুলো কিন্তু আমি যা যা ভিডিও দিই প্রত্যেক দিনের কিন্তু আলাদা আলাদা কাপড়ের কিন্তু কালার থাকে, একটু তোমরা লক্ষ্য করবে। আর ভাববে হয়তো দিদি ভাই রোজ রোজ এত শাড়ি, মানে একটা শাড়ি কি বারবার দিচ্ছে, তো একদমই নয়। তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা আলাদা কালার। তো সব শাড়ি কটা আমার ফলস পাড় কাটা হয়ে গেছে, এবার ফলস পাড় পরাবো। তার আগে তোমাদের আমি এই
চুড়িদারটা দেখিয়ে দিই। এটা কিন্তু আমার থেকে এই পিসটা নেওয়া, তো এখানে আমার বানানো হয়ে গেছে, কাস্টমারকে শুধু দেওয়ার অপেক্ষা, তার জন্য কিন্তু তোমাদের আগে আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে এটা, সেটাও একটু কমেন্ট করে জানিও। তো চলো এবার আমাকে কিন্তু ফলস পাড়গুলো দুটো আগে করে নিতে হবে, কেননা এই দুটো আমাকে কালকেই দিতে হবে। এই যে এইটা আর যেটা আমার মেশিনে আছে ওইটা, এই দুটো করার পরেই তবেই আমি শুতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে মতামতটা জানিয়ে দিও। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু সেলাই বসে গেছি। কটা বাজে? হ্যাঁ, কটা বাজে? এখনো কাজ করে যাবে? আমি খাবুনি, খিদে পাই না আমার। আরেকটু এগুলো দিতে হবে কালকে না, ওগুলো দিতে হবে বলে তারপর খাওয়া দাওয়া মাথায় উঠে যাবে নাকি? খেয়ে নিয়ে কাজ করবে। কত কাজ করছে দেখো, এই জামাটা বানালো, তারপরে এই শাড়িটা ফলস বসালো, এইটা আর কটা করবে দেখো। কটা বাজে ঘড়িতে? 10:30, 10:35। আমার ভাইকে পড়েছে সেখানে। তো বন্ধুরা, আজকের আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা।